ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে একটা একটা দর্শক ধর একটা একটা দর্শক ধর ধর্ষকের কালো হাত ধর্ষকের কালো হাত আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় অ্যাকশন 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 ধর্ষকের বিরুদ্ধে নিপীড়কের বিরুদ্ধে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ, নারী বিদ্বেষী মবের আগ্রাসন এবং বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ধর্ষণ বিরোধী গণপদযাত্রা শুরু হবে এবং তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল বাকের মজুমদার সহ আসলে অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এসব নারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বলছিলেন তারা আসলে তাদের এই গণপদযাত্রা থেকে ধর্ষণের বিরুদ্ধে তারা একটি বার্তা দিতে চান এবং দেশব্যাপী যে সম্প্রতি সময়ে সংগঠিত বিভিন্ন ধর্ষণ এবং নারী বিদ্বেষী বিভিন্ন ধরনের মবের আগ্রাসন হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আজকের এই ধর্ষণ বিরোধী গণপদযাত্রা করবেন। সামনে দিয়ে এসে আমরা সেন্ট্রাল মসজিদের সামনে দিয়ে শাহবাগ ও সর্বশেষ আবার ঘুরে পিএসিতে আসবো। আমাদের গণপদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সবাইকে সুশৃঙ্খলভাবে সেই পদযাত্রা অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। যারা উপস্থিত আছেন আমরা পিছনে পাঁচজন করে লাইন করব এবং সবাই সুশৃঙ্খলতা আসলে পরিচয় দিব সেই আহ্বান সকলের কাছে থাকবে। সাংবাদিক বন্ধুদেরকে একটু পিছিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের লাইনগুলো সাজাবো। সাংবাদিক বন্ধুদেরকে একটু পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছে। আমাদের গণপদযাত্রার মিছিলটি সাজানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ বিরোধী গণপদযাত্রাটি কিন্তু শুরু করবেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং তারপর তারা আবারও রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করবেন বলে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন এই গণতান্ত্রিক ছাত্র সংসদের যে আহ্বায়ক রয়েছেন আবু বাকের মজুমদার। আপনাকে কিন্তু জানিয়ে দেয় কিছুক্ষণ আগে কিন্তু অর্থাৎ বেলা 7টার দিকে কিন্তু নারী শিক্ষার্থীরা অর্থাৎ রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা কিন্তু একটি মশাল মিছিল করেছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে তাদের এই মশাল মিছিল ছিল এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধর্ষণ বিরোধী এবং নারী বিদ্বেষী মবের এবং বিভিন্ন সাম্প্রতিক সময়ে নারী নিপীড়নের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে এবং যারই অংশ হিসাবে আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যারা কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে সেই ছাত্র সংগঠনটি আজকে নারী দিবস উপলক্ষে একটি গণপদযাত্রা আয়োজন করেছে এবং ধর্ষণ বিরোধী সেই গণপদযাত্রা তারা নাম দিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন দেশব্যাপী যে সংগঠিত সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধর্ষণ হচ্ছে এবং নারী বিদ্বেষী বিভিন্ন রকমের মব আগ্রাসন এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তাদের এই ধর্ষণ বিরোধী গণপদযাত্রা এবং সেটিকে ঘিরেই কিন্তু তারা জড়ো হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং সেখান থেকেই তাদের এই গণপদযাত্রাটি শুরু করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও এই রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হবেন এবং পিছান এত কাছ থেকে কি দেখবেন মিশন ভাই আপনি কি নতুন নাকি সামনে কেন আপনি সে থাকুক আপনি এদিকে আসেন না সামনে ধরলে কেন বিরুদ্ধে
এই ভাই পিছান পিছান সামনে ছবি তোলা নাকি ভাই পিছান ভাই পিছান পিছান না আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় অ্যাকশন 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 দর্শকের বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে চালো না চালো চালো না চালো দর্শকের গতিতে দর্শকের গতিতে আগুন জ্বালো একসাথে দর্শকের গতিতে চালো না চালো চালো না চালো দেশব্যাপী সংগঠিত ধর্ষণ, নারী বিদ্বেষী মবের আগ্রাসন এবং বিচারহীনতা যে সংস্কৃতির বিরুদ্ধে দর্শন বিরোধী গণপদযাত্রা করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং যেই ছাত্র সংসদটি কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে এবং যেখানে অংশগ্রহণ করেছেন আসলে এই গণতান্ত্রিক ছাত্র সংসদে বিভিন্ন কয়েক সমন্বয়করা অংশগ্রহণ করেছিলেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তারাই কিন্তু এই ছাত্র সংসদটি করেছে এবং সেই সংগঠনটি কিন্তু আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি গণপদযাত্রা করছে এবং তারা সেই গণপদযাত্রাটির নামটি দিয়েছেন কিন্তু ধর্ষণ বিরোধী গণপদযাত্রা। এবং তারা বলছিলেন আসলে এই বিভিন্ন ধরনের সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যে ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রতিবাদেই তারা তাদের আজকের এই যেই গণপদযাত্রা সেটি তারা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু এই গণপদযাত্রা শুরু হয়েছে এবং সেই গণপদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের দিকে সমবেত হবে।